মফিজুর রহমান লিটন ভাই। উপস্থিত আছেন বারবার নির্বাচিত সংসদ সদস্য, গত 17 বছরের আওয়ামী শাসনের অন্যতম সাক্ষী রাজপুতের লড়াকু সৈনিক মজলুম জনতা জনাব জালালউদ্দিন ফারুক সহ জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, সংগ্রামী ভাইয়েরা, আপনারা জানেন গত 17 বছর এই আওয়ামী ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের নির্বাচন নামে কোনো বস্তু রাখেনি। জনগণ তার ইচ্ছা মতো, তার স্বাধীন মতো, তার পছন্দ মতো কোনো প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ দেয়নি। এই কারচুপি, এই ভোট জালিয়াতি, এই ভোট ডাকাতি যারা করেছে, যারা যাদের সহায়তা প্রশাসনিকভাবে করেছে, সেই নির্বাচন কমিশনারদেরকে অবিলম্বে গ্রেপ্তার করার যে দাবি আজকে তৃণমূল নাগরিক আন্দোলনের পক্ষ থেকে করা হচ্ছে, আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী পার্টির পক্ষ থেকে এই দাবিকে সমর্থন জানাই এবং অবিলম্বে তাদেরকে গ্রেপ্তারের জন্য জোর দাবি জানাই। সংগ্রামী ভাইরা, আমরা লক্ষ্য করছি গত 5ই আগস্টের বিপ্লবের পর থেকে বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার এক নতুন ষড়যন্ত্র মেতে উঠেছে। আমরা দেখছি বাংলাদেশের 99% মানুষের রাজনৈতিক মতামতকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য তারা নতুন এক কিংস পার্টি প্রতিষ্ঠা করেছে। ইতিহাসটা কি? পৃথিবীর কোন দেশে কোন কিংস পার্টির স্থায়িত্ব লাভ করেনি। তারা জনগণের সামনে একদিন করতেই হয়েছে। আগামী দিনে বাংলাদেশে এক কিংস পার্টি বানিয়ে বাংলাদেশের জনগণের মতকে ডাইভার্ট করার যে অপচেষ্টা, যে ষড়যন্ত্র চলছে, এটা বাংলাদেশের মানুষ কখনো মেনে নিবে না। সংগ্রামী ভাইয়েরা, আমরা আরো দেখছি যে বাংলাদেশে জনগণকে স্বাধীনভাবে আগামী নির্বাচনে ভোট দেওয়ার এবং মতামত দেওয়ার যে সুযোগ আছে, সেই সুযোগকে সরকার সদ্ব্যবহার করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, তৃণমূল নাগরিক আন্দোলন জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সুযোগ্য সদস্য তোফায়েল হোসেন হৃদা। উপস্থিত আছেন শাহবাগ থানার সম্মানিত আহ্বায়ক মোহাম্মদ হোসেন এবং সদস্য সচিব মনির হোসেন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন তৃণমূল নাগরিক আন্দোলনের অন্যতম সমন্বয়কারী চাঁদপুরের কৃষি সন্তান ইসমাইল হোসেন সিরাজীকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বক্তব্য রাখবেন ইসমাইল হোসেন সিরাজী। তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত আজকের এই প্রতিবাদী অবস্থান কর্মসূচির সভাপতি মফিজুর রহমান লিটন উপস্থিত আছেন। আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি গণমানুষের নেতা, সময়ের সাহসী সন্তান, আমার রাজনৈতিক অভিভাবক সাবেক সিফি জয়নাল আবেদিন ফারুক। উপস্থিত আছেন ছাত্র দলের সোনালী অতীত, যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক, বিএনপি নির্বাহী কমিটির সদস্য আকম মুজাম্মেল ভাই। উপস্থিত আছেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আলহাজ বিপি ইব্রাহিম। উপস্থিত আছেন ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি আকবর হোসেন পাইলট। উপস্থিত আছেন জাহাঙ্গীর আলম সহ জাতীয় নেতৃবৃন্দ। প্রিয় ভাইরা, আপনারা জানেন এই সাবেক 3 নির্বাচন কমিশনার বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে খনন করেছেন। বিগত 17 বছর মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন স্বৈরাচারী শেখ হাসিনা, তার দোষর এই সহযোগী 3 সাবেক নির্বাচন কমিশনার। এখন শিশুর মতন নিরাপদ অবস্থানে এখন আছে। এদেরকে গ্রেপ্তার করতে হবে, এদেরকে আইনের আওতায় আনতে হবে। ভবিষ্যতে যেন কোনো নির্বাচন কমিশনার বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে যেন খেলা করতে পারেন, তার বাহানা করতে পারেন, সেই দিকে সুদৃষ্টি রাখতে হবে এবং কেয়ারটেকার এই গভর্নমেন্টের পক্ষে নষ্ট করবে। অবিলম্বে 3 জনকে গ্রেপ্তার করেন, বিচারের আওতায় দাবি রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সিরাজী ভাইকে সুন্দর বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে বক্তব্য রাখবেন প্রেস ক্লাব অঙ্গনের অত্যন্ত পরিচিত লোক, সারা বাংলাদেশের কৃষক সমাজের অত্যন্ত অহংকার, প্রচন্ড অহংকার, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সুযোগ্য সহসাধারণ সম্পাদক
জনাব এম জাহাঙ্গীর আলমকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বক্তব্য রাখবেন এম জাহাঙ্গীর আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত আজকের এই অবস্থানের কর্মসূচির সম্মানিত সভাপতি, আমাদের সহযোদ্ধা, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক, এই সংগঠনের সভাপতি মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে উপস্থিত আছেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ না নির্যাতিত নেতা হিসেবে পৃথিবীর ভিতরে যার নাম নির্যাতিত নেতা হিসেবে আপনাকে গুগলে সার্চ দিলে পাওয়া যায়, সেই আমাদের নেতা, তার অনেক বিশেষণ দেওয়া যায়, মৃত্যুঞ্জয় নেতা জনাল আবেদিন ফারুক ভাই আজকের এই অবস্থান কর্মসূচির প্রধান অতিথি। উপস্থিত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আকরাম মোজাম্মেল হোসেন ভাই, কৃষক দলের সহসভাপতি বিবির ইব্রাহিম ভাই, ইসমাইল হোসেন পাইলট ভাই, কাদের সিদ্দিকী, ইসমাইল হোসেন সিরাজি, আব্দুল্লাহ নাইম, মিয়া হাসান সহ মনির হোসেন এবং অন্যান্য নেতৃবৃন্দ। সময়ের কারণে আমি অনেকের নাম বলতে পারি না, এই জন্য দুঃখিত। নেতৃবৃন্দ, আমি বেশি বক্তব্য দেব না, আমি 1 মিনিটে আমার বক্তব্য শেষ করব। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে 17টা বছর বিগত সরকার নির্বাচনের নামে অনির্বাচিত হয়ে যেভাবে শাসন করছে, যেভাবে প্রতিনিয়ত কথাবার্তা বলছে, আমরা ইদানিং এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এরকম ধরনের একটা আচরণ পাইতেছি। সুতরাং আমি একটু কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দেব। আপনারা বাংলাদেশের 2024-এর গণ আন্দোলনের স্বৈরাচার পতন হয়েছে ছাত্র জনতার এবং আন্দোলনের ক্ষেত্রে, তারপরে আপনারা সরকার গঠিত হয়েছেন। অর্থাৎ আপনাদের কিছু যে দায় দায়িত্ব ছিল, সেই দায় দায়িত্বগুলো হল জনগণের প্রতিনিধির কাছে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে জনগণের ক্ষমতা জনগণের প্রতিনিধির কাছে ফিরিয়ে দিবেন। সুতরাং গণহত্যাকারীর বিচার করবেন। সুতরাং করেন, আমরা গণহত্যাকারীর বিচার চাই না। 17 বছরে আমরা বাড়ি ঘরে থাকতে পারি নাই, জেলে জীবনযাপন করছি, এটাও ঠিক। কিন্তু ওই বিচারের নামে খালি প্রতিদিন বলবেন বিচার হবে, বিচার হবে, বিচার হবে। 7 মাস কিন্তু চলে গেছে, কবে হবে এটা বাংলাদেশের জনগণ জানতে চায়। সুতরাং গড়িমসি অতিরিক্ত না করে আপনারা অতি দ্রুতই একটা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন এবং দিন তারিখ দেন যে বাংলাদেশে অমুক তারিখে নির্বাচন হবে এবং এটার মধ্যে আমরা বিচার কার্যক্রম শেষ করে আমরা এই দেশে একটা সুষ্ঠু সফল নির্বাচন দেব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জাহানের হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, জয়নাল আবেদিন ফারুক ভাই জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জাহাঙ্গীর ভাইকে। এরপর যে বক্তব্য রাখবেন রাজপথের সাহসী ব্যক্তিত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইসমাইল হোসেন পাইলট ভাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বক্তব্য রাখবেন ইসমাইল হোসেন পাইলট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই অনুষ্ঠানের সভাপতি আমার মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে শ্রদ্ধাভাজন নেতা সাবেক সুদপুর জনাল আবেদিন ফারুক ভাই সহ জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, প্রশাসনের বন্ধুরা, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং অভিনন্দন। বক্তব্য দীর্ঘায়িত করার অবকাশ নেই, 2টি কথা বলে বক্তব্য শেষ করব। বন্ধুরা আমার, আজকের এই বাংলাদেশ যে জায়গায় এসে দাঁড়িয়েছে, আজকের বাংলাদেশের রাজনীতি আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে, আমরা মনে করি এই রাজনীতির অবস্থাকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য এই 3জন ব্যক্তি দায়ী।
2014 সালের 5 জানুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ অপরাপর সংগঠনগুলা ঘৃণা বড় প্রত্যাখ্যান করেছিল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় 154 জনকে সংসদ সদস্য নির্বাচিত করেছিল শেখ হাসিনা ওয়াজেদ। পরবর্তীতে আপনারা জানেন 2018 সালের যে নির্বাচনে ঐক্যফ্রন্টের মাধ্যমে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম, সেই নির্বাচন আমরা দেখেছি দিনের ভোট রাতে হয়েছে। বাংলাদেশের ইতিহাসে সেই নির্বাচনকে নিশি রাতের নির্বাচন বলা হয়। বন্ধুরা আমার, পরবর্তীতে 2024 সালের 5 জানুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচন আমি দামির নির্বাচন বলে খ্যাতি পেয়েছে। বন্ধুরা আমার, আমরা আর মামুরা মিলে এই নির্বাচন অনুষ্ঠিত করেছিল শেখ হাসিনা ওয়াজেদ। বন্ধুরা আমার, আজকে শেখ হাসিনা পালিয়ে গেছে, 7 মাসের বেশি সময় হয়েছে। সেই 3টি নির্বাচন যারা পরিচালনা করেছিলেন, রাকিব উদ্দিন, হুদা এবং এম এ আউয়াল, তারা কোথায় আছে? এই সরকারের কাছে আমরা জবাব চাই এবং বাংলাদেশের রাজনীতিকে নষ্ট করে দেওয়ার, বাংলাদেশের নির্বাচন পদ্ধতিকে দুলিশ্বাস করে দেওয়ার, লুটপাট করে দেওয়ার যে প্রচলন তারা তৈরি করেছিল, তার শাস্তি আমরা দেখতে চাই। সেই দাবি রেখে বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।